হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আমি চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হতে চলেছে কমপ্লিটলি হোল ডে ডায়েট প্ল্যান। ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি আমি সমস্ত রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। যে রেসিপিসগুলো তোমাদেরকে আমি আজকে বানিয়ে দেখাবো সেগুলো খুবই সহজ বানানো সবার জন্যেই, আর খুব কম সময়ে সেগুলো তৈরি করা যায়। যদি তোমরা কলেজ স্টুডেন্ট হও, না হলে অফিস যেতে হয় তোমাদেরকে, তাহলেও তোমাদের কাছে এই রেসিপিগুলো খুব হেল্পফুল হবে। আমি রেসিপির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবল থাকে, আর সেই কথা মাথায় ভেবেই আমি এই রেসিপিসগুলো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাতে চলেছি। অনেকেরই মনে হয় হেলদি মানে টেস্টি হতে পারে না, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল, সেটা আমি প্রমাণ করে দেবো। তো চলো আর না বকবক করে আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এখন বানাবো একটা চটজলদি ব্রেকফাস্ট। তার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি ওটস। আমি রোলড ওটস নিয়েছি, তোমরা চাইলে ইনস্ট্যান্ট ওটস নিতে পারো। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং করে এর থেকে বানাবো ওটস পাউডার। এই দেখো, ওটস পাউডার এখানে রেডি হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের হেল্প নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি ওটসের পাউডারটা। ওটসের পাউডার আর ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমার কাছে কিছু সবজি রয়েছে, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। সবজিগুলো আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি নিতে পারো, শুধু মাথায় রাখবে সেগুলো যেন একদম ছোট ছোট টুকরোতে কাটা থাকে, না হলে গ্রেট করেও নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট, কালো মরিচের গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে কিছু ফোঁটা সর্ষের তেল আমি গ্রিস করে নিচ্ছি এই ব্রাশটা দিয়ে। তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো, কিন্তু রিফাইন্ড তেল যেন না হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এই ব্যাটারটা যেহেতু একটু মোটা টাইপের, তাই চামচ দিয়ে ওটাকে পুরো প্যানে আমি ছড়িয়ে দিচ্ছি। ওভেনের হিট মিডিয়াম রেখে আমি এটাকে কভার করে দেবো একটা ঢাকনা দিয়ে। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। এটা আগেই দিতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম। এবারে এই ওট অমলেটটা উল্টে নেব, যাতে বিপরীত দিকটাও ভালো করে ভাজা হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই দেখো, এটা কমপ্লিটলি কুকড। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খিদে পেয়ে গেল। তো চলো একটা প্লেটে নিয়ে নেওয়া যাক। সকালে ব্রেকফাস্ট বানানোর আমাদের কারোরই খুব একটা ইচ্ছে থাকে না, আর সময়ও থাকে না সবার। তার জন্য অনেকেই ব্রেকফাস্ট করে না, কিন্তু এই ওটস অমলেট এতটাই ইজি যে যে কেউ খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এটা যেমন দেখতে ডেলিশিয়াস, সেরকম খেতেও। আমি চললাম আমার হেলদি টেস্টি ব্রেকফাস্ট এনজয় করতে। তোমরাও বানিয়ে খাও। ব্রেকফাস্ট থেকে লাঞ্চের মধ্যেকার সময়ে আমাদের একটু একটু খিদে পায়, সেই সময়ে যে কোনো একটা ফল তোমরা খেতে পারো। আমি এখানে কলা নিচ্ছি। এবারে তৈরি করে নেব লাঞ্চ। যেহেতু উইকডেজ, কারোর কাছেই খুব একটা সময় থাকে না, তাই খুব তাড়াতাড়ি বানানো যায় এরকম একটা তোমাদেরকে রেসিপি দেখিয়ে দিচ্ছি। আর আমরা যেহেতু বাঙালি, মাছ ছাড়া কি চলে? আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। তোমরা যে কোনো মাছ তোমাদের পছন্দ মতো নিতে পারো। এই মাছটাই আমার কাছে এই সময় অ্যাভেলেবল আছে, যেহেতু আমি ইন্ডিয়ার বাইরে থাইল্যান্ডে আছি, সবসময় সব রকম মাছ পাই না। তাহলে চলো ফিশ কারি বানানো যাক। প্রথমে একটা কুকিং প্যান গরম করে তার মধ্যে আমি কিছু ফোঁটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। প্রায় 1/2 চামচ মতো হবে। একদম অল্প তেলেই আমি রান্নাটা করে দেখাচ্ছি, যেহেতু এটা হেলদি রেসিপি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা একটা বড় পেঁয়াজ। মিডিয়াম হিটেই আমি রান্নাটা করছি। যেহেতু কম তেল দেওয়া হয়েছে, তাই জন্য হিটটা যদি বেশি দেওয়া হয়, সাথে সাথে এই পেঁয়াজগুলো পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হিমালয়ান পিঙ্ক সল্ট, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়।
আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েই খাবার বানাই, কিন্তু তোমাদের কাছে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে তোমরা এমনি যে সাদা নুন থাকে সেটা দিয়েই খাবার বানাতে পারো, কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্টটা হেলদি হয়, মাথায় রাখবে, তাই চেষ্টা করবে ওটাই ইউজ করতে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। প্রায় 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু একদম কম তেলেই রান্নাটা হচ্ছে, মাঝে মাঝে দেখবে একটু ধরে যাচ্ছে নিচে মশলাটা, তখনই অল্প করে জল এর মধ্যে দিয়ে দেবে, তাহলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কেটে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 1 মিনিট মতো। এবারে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে মাছের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 1-2 মিনিট মতো এটাকে হতে দেবো। প্রায় 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা জল। এরপরে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 8 থেকে 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখো একদম রান্না কমপ্লিট। ওভেনের সুইচটা বন্ধ করে দিয়েছি। লাস্টে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 ভাগ করে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে এভাবেই রেখে দেব যাতে সমস্ত ফ্লেভার মিশে যায়। মাছের এই রেসিপিটা উইকডেজে বানানোর জন্য একদম পারফেক্ট, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম অল্প তেলেই এই রান্নাটা করতে পারবে। এখানে আমি ঢ্যাঁড়স আর কুমড়ো স্টিম করতে দিয়েছি। তোমাদের ইচ্ছে মতো যে কোনো সবজি তোমরা নিতে পারো। যেহেতু উইকডেজ সময় বেশি থাকে না, তাই জন্য আমি ব্রাউন রাইস করে আগে থেকেই ফ্রিজে রেখে দিই। সোম থেকে শুক্রবারের জন্য ইজিলি তোমরা একসাথে ব্রাউন রাইস করে ফ্রিজে রেখে দিতে পারো, এরকমভাবে একটা এয়ারটাইট কন্টেনারে। ফ্রিজ থেকে বের করে কন্টেনারটা যতটা পরিমাণ ব্রাউন রাইস তোমার ওই দিন লাগছে ততটাই গরম করে নেবে। চলো এবারে প্লেটিং করা যাক। এটা খুব ইম্পর্ট্যান্ট। প্লেটের মধ্যে খুব সুন্দর করে খাওয়ার সাজানো থাকলে খাওয়ার চাহিদাটা বাড়ে। একদম শেষে ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। এটাকে বলতে পারো একটা কমপ্লিট হেলদি লাঞ্চ থালি, যেটা খাদ্যগুণে ভরপুর। স্টিমড ভেজিটেবলসের ওপরে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট ছড়িয়ে নিচ্ছি। তোমরা যদি চাও কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে এটাকে মাখিয়েও খেতে পারো, ঢ্যাঁড়স মাখা আর কুমড়ো মাখা করে। এটা লাঞ্চ বক্সে প্যাক করেও তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারো যদি তোমরা বাড়ির বাইরে কাজ করো। ব্রাউন রাইস আর ফিশ কারিটা আগে থেকেই তোমরা ফ্রিজে করে রেখে দিতে পারো, শুধু ভেজিটেবলসটা স্টিম করে নেবে ওই দিনই যেদিন তুমি নিয়ে যাচ্ছ বা প্যাক করছো তোমার লাঞ্চ বক্স। একদম কম সময়ে এত সুন্দর হেলদি একটা লাঞ্চ রেডি। টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি পাঙাশ মাছ এভাবে প্রথমবার রান্না করলাম আর বিশ্বাস করো অসাধারণ হয়েছে খেতে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে পরে জানিও কেমন হয়েছিল। বিকেলের দিকে যে কোনো একটা ফল তোমরা বেছে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আমি এখানে একটা পেয়ারা নিচ্ছি। সন্ধেবেলা সবারই একটু একটু খিদে পায়। আমি আজকে বানাবো চিড়ে ভাজা, যেটা আমার মিস্টারের ফেভারিট ইভিনিং স্ন্যাক্স। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কি করে একদম হেলদিভাবে চিড়ে বানাতে পারবে বাড়িতেই। ফার্স্টে নিয়ে নিয়েছি চিড়ে আর এখানে আমি নিচ্ছি চিনেবাদাম। প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। এটাকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। একদম লো টু মিডিয়াম হিটে এটা বানাবে, নাহলে কিন্তু গোটা ঘরে ধুঁয়ো ধুঁয়ো হয়ে যাবে। শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনেবাদাম। চিনেবাদামটা প্রায় ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বিভিন্ন রকমের সিডস। ফার্স্টে অ্যাড করছি আমি সানফ্লাওয়ার সিডস, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্ল্যাক্স সিডস, লাস্টে পামকিন সিডস। যখন সিডসগুলো অ্যাড করবে ওভেনের হিট যেন একদম লো হয়।
এই বিভিন্ন ধরনের সিডস ডায়েটে অ্যাড করা খুব ভালো শরীরের জন্যে, তাই জন্যে আমি আজকে চিড়ে ভাজাটাকে একটু বেশি হেলদি বানানোর জন্যে এই সমস্ত সিডস অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেব চিড়ে। আজকে আমি একসাথে অনেকটা পরিমাণে বানিয়ে রাখছি, তাই জন্য এতটা। চিড়েটাকে কিছুক্ষণ এগুলোর সাথে নাড়তে হবে। কিছুক্ষণ পরে দেখবে প্রায় 5-7 মিনিট নাড়ার পরে দেখবে চিড়েগুলোকে তুমি ভাঙতে পারছো হাত দিয়ে, একদম মুচমুচে হয়ে যাবে। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা হিমালয়ান পিঙ্ক সল্ট। চিড়ে ভাজা রেডি। বানানো হয়ে গেলে একটু ঠান্ডা করে একটা জারের মধ্যে স্টোর করে রেখে দাও। 1 সপ্তাহের জন্য নিশ্চিন্তে থাকো, ইভিনিং স্ন্যাক্সের কোনো ঝামেলাই নেই। প্রতিদিন সন্ধেবেলা কাজের শেষে এরকম করে ইভিনিং স্ন্যাক্স একটা ছোট্ট বাটিতে করে জার থেকে ঢেলে নিয়ে এনজয় করো। এখন ডিনার টাইম, তাই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের মেনুতে আছে গ্রিলড পনির সালাড। তার জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি পনির, এটা বাড়িতে বানানো। পনিরটাকে ম্যারিনেট করে নেবো, তাই জন্য একটা ছোট্ট মতো বোলে নিয়ে নিচ্ছি টক দই, আদা রসুনের পেস্ট, নিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনিরের টুকরোগুলোকে পেস্টটা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রায় 15-20 মিনিট এভাবেই রেখে দেব পনিরগুলোকে ম্যারিনেট করে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে কিছু ফোঁটা ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপরে এক এক করে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট পরে পনিরের টুকরোগুলোকে উল্টে নিতে হবে। পনিরের উল্টো দিকটাও এভাবে গ্রিল করে নিয়েছি প্যানে। এবারে একটা প্লেটে করে পনিরগুলোকে তুলে নিচ্ছি। এই প্যানটা একটু পুরনো, তাই জন্য পনিরগুলো চিটিয়ে চিটিয়ে গেছে, তুলতে একটু অসুবিধে হচ্ছে। আর এমনিতেও পনির খুব নরম, তো যখনই এটা বানাবে খুব সাবধানে পনিরগুলোকে তুলবে। এবারে একটা বড় বোলে আমি কিছু কেটে রাখা সবজি নিয়ে নিচ্ছি। সবজিগুলো ছোট ছোট করে কাটবে, তাহলে চিবোতে সুবিধে হয়। আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর, শসা, ভুট্টা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এই স্যালাডের মধ্যে অ্যাড করতে পারো, কিন্তু সেটা যেন কাঁচা খাওয়া যায় এটা মাথায় রাখবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা, নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে চাট মশলা। একদম শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইয়াম ইয়াম স্যালাড। এবারে একটা প্লেটে এক ধারে নিয়ে নিচ্ছি মিক্সড স্যালাড, আরেক ধারে সাজিয়ে নিচ্ছি গ্রিলড পনিরের পিসগুলো। স্যালাড বলতে সবার যেরকম ধারণা হয় সাধারণত, এটা কিন্তু একদম ওরকম নয়। খুব চটপটে একটা রেসিপি এটা স্যালাডের, খুব টেস্টি হয়, ইয়ামি হয়, একদম বোরিং নয়, খাদ্যগুণে ভরপুর। তোমরা যদি স্যালাড পছন্দ না করে থাকো, এই স্যালাড রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু জানিও যে স্যালাডের সম্পর্কে তোমার ধারণাটা বদলালো কি না। এটা আমাদের খুব ফেভারিট একটা ডিনার মেনু। সারাদিন কাজের পরে এটা খেয়ে খুব রিফ্রেশিং ফিল হয়। তো এই ছিল আজকের হোল ডে হেলদি ডায়েট প্ল্যান। তোমরা এই রেসিপিসগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের। হেলদি ডায়েট যেমন ভেতর থেকে তোমাদেরকে ফিট রাখবে, সেরকম তোমাদের বাইরের লুকটাকেও প্রভাবিত করবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর হেল্পফুল হলো তোমাদের জন্যে। তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও আর কি কি রেসিপিস তোমরা দেখতে চাও আমার থেকে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি এখনো না করে থাকো। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।